প্রধানমন্ত্রী থেকে শুরু করে ৩০০ আসনের এমপি, যত জেলা সভাপতি, থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, উপশাখা সভাপতি, এমনকি এই বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সহকারে প্যাসিজমের সবাই একত্রে ইন্ডিয়া চলে গেছে। বাইতুল মুকাররমের গেটে অবস্থান নিয়েছেন, কতক্ষণ থাকবে আর কেন অবস্থান? জি, থ্যাংক ইউ। আমাকে একটি আজকের এই দিনের সবচাইতে আকর্ষণীয় এবং সেরা প্রশ্ন হলো এটা। সর্বপ্রথম বিষয়টা হলো, আমরা নর্মালি সালাতুল ফজর আদায় করে আমরা আমাদের দিনের কার্যক্রম শুরু করি। আজকেও আমাদের কার্যক্রমটা শুরু করেছি, তবে একটু ব্যতিক্রম ভাবে। সেটার কারণ হলো, আপনারা জানেন আজকে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত থাকা ফ্যাসিস্টের আজকে কোর্টে রায় হবে। এ রায় উপলক্ষে ফ্যাসিজমের দোসররা, অরিজিনাল ফ্যাসিবাদরা তো সব ইন্ডিয়া পালিয়ে গেছে। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছে তারা কেউ কেউ বলেছে আজকে মাঠে নামবে। এই মাঠে নামাকে কেন্দ্র করে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, আমরা স্বাভাবিক কায়দায় ফজর নামাজ পড়ে আমরা মাঠে নেমে গিয়েছি। আমরা অপেক্ষা করছি কোথায় জুলাই যোদ্ধাদের বিপরীতে, নতুন স্বাধীনতার বিপরীতে কারাই কথা বলে, আমরা তাদেরকে দেখার অপেক্ষা করছি। এবং আমরা আশা করছি দিনের কোনো অংশেই তাদেরকে কোথাও যদি আমরা পাই, আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমরা তাদেরকে কোনোভাবেই আপা গেছে যে পথে ইন্ডিয়াতে চলে গেছে, হয় তারা ইন্ডিয়া চলে যাবে, নতুবা আপনার সেই জেলখানায় থাকবে। তারা স্বাভাবিক জীবনযাপন যদি করতে হয়, তাহলে বাংলাদেশের এই ২৪কে স্বাধীনতাকে মেনেই, এই ২৪-এর স্বাধীনতাকে ধারণ করেই তারা বাংলাদেশে থাকতে হবে, নতুবা বাংলাদেশে এই পেশিবাদের দোষরদের থাকার কোনো সুযোগ নেই। আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ৩০০ আসনের এমপি, যত জেলা সভাপতি, থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, উপশাখা সভাপতি, এমনকি এই বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সহকারে প্যাসিজমের সবাই একত্রে ইন্ডিয়া চলে গেছে। বাংলাদেশে বর্তমানে যে কয়জন পেশিবাদের দোষর রয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশি মনে করতেছি। কিন্তু তারা যদি আবার ফ্যাসিজমের ভাষায় রাস্তায় নামার চেষ্টা করে, আবার যদি তার রোডে নামার চেষ্টা করে, অবশ্যই দেশদ্রোহী হিসাবে, দেশ বিরোধী শক্তি হিসাবে, দেশের স্বাধীনতা সর্বমতের বিরোধী শক্তি হিসাবে আমরা জুলাই যোদ্ধারা তাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দেখুন, আওয়ামী লীগের বিষয়টা এরকম ছিল না। আওয়ামী লীগের সামনে ছিল পুলিশ, পিছনে ছিল পুলিশ, মধ্যখানে তারা রিভলভার, দেশীয় অস্ত্র, গুলি হাতে নিয়ে তারা মাঠে ছিল, বোমা হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে মাঠে ছিল। আমরা জুলাই যোদ্ধারা এ অস্ত্রের বিরুদ্ধে লাঠি দিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে, রাজাকার বিরোধী যারা বলেছিল, বারবার রাজাকার নিয়ে কথা বলেছিল, তাদেরকে আমরা লাঠি দিয়ে মোকাবিলা করেছি। সুতরাং এই লাঠি আমাদের একমাত্র সমাধান। আমরা কোনো রিভলভার অস্ত্র এগুলো আমরা বুঝি না। যারা এগুলো নিয়ে আসবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান এবং এই স্টাম্প তাদের জন্য রাখা হয়েছে। যারা অন্যায়ের পক্ষে, রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে থাকবে, তাদের জন্য আমাদের এই স্টাম্প প্রস্তুত করা আছে। এবং যতদিন পর্যন্ত ফ্যাসিজম বাংলাদেশে থাকবে, ততদিন আমাদের এই লাঠি আমাদের জুলাই যোদ্ধাদের হাতেই থাকবে ইনশাআল্লাহ।